জুলাই সনদ একটি মাইল ফলক, তবে জুলাই সনদের বিরুদ্ধে কথা বলার জায়গা থাকবেই। এটি ধর্মগ্রন্থ নয় যে কথা বলা যাবে না, তবে সব মতবিরোধ দূর করে জুলাই সনদ এগিয়ে যাবে বলে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। জুলাই বিপ্লব চেতনায় রেখে মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই করেন বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক সমঝোতার এই দলিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও সই করেন। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার 4টি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেওয়ার বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত, মতবিরোধ থাকবেই, সব বাধা কাটিয়ে এগিয়ে যাবে জুলাই সনদ। জুলাই সনদ আমাদের সামনে কোরআন কিংবা বাইবেল না, যেটা পরিবর্তনশীল না বা পরিবর্তন করা যাবে না। জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, পচে যাওয়া সমাজ ব্যবস্থার থেকে উত্তরণের জন্য, গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক। এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, এই বিতর্কটা আমি মনে করি আইনের দৃষ্টিতে একটা অনাহূত বিতর্ক। মদিনা সনদে যেভাবে যুদ্ধরত, সংগ্রামরত, রক্তাক্ত গোষ্ঠীগুলো মদিনাকে অস্থিতিশীল করেছিল, তারা যখন টেবিলে এসে 8টা গোষ্ঠী একটি সনদ স্বাক্ষর করেন, সেটাই সে দেশের সংবিধান হয়ে দাঁড়ায়। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি বলেন, ফ্যাসিস্টদের বিচার রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে, একটি মামলার বিচার শেষ পর্যায়ে। শুধু জুলাই সনদ নয়, জুলাই বিপ্লবের চেতনা বিচার ত্বরান্বিত করবে। জুলাই সনদের হলেই যে এটা খুব দ্রুত হয়ে যাবে, এটা যেমন আশা করা ঠিক না। অ্যাট দি সেম টাইম জুলাই সনদ যারা বুকে ধারণ করেন, তাদেরও জুলাই সনদের এই প্রেক্ষিতটা যদি বুকে ধারণ করে, বিচার প্রক্রিয়া সেই কারণেই ত্বরান্বিত হবে। জুলাই সনদ আর 72-এর সংবিধান এক করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। দুইটাকে এক জায়গায় করে দেখার দরকার নাই, সাংঘর্ষিকভাবে দেখারও দরকার নাই। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।